হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম। তো আজকে ভিডিও হলো এইচপি লেজারজেট M1102। তো এই প্রিন্টারে আমাদের প্রবলেম হচ্ছে একটা, তবে অবশ্যই আমি আগে আপনাদেরকে প্রবলেমটা দেখাচ্ছি। এবং প্রিন্টারটা ফার্স্টে কিন্তু আমরা অন করে নেব। তো আমাদের প্রিন্টারটা অলরেডি কিন্তু অন আছে। তারপর আমরা পেপার দেবো। তো আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের যেই পেপার প্রিন্ট করছি যখন, তো পেপারটা তো টানবে, ঠিক আছে, পেপার কিন্তু টানছে না, ট্রে থেকে পেপার টানছে না এবং এখানে খ্যাটখ্যাট করে আওয়াজ হচ্ছে, বাট পেপার টানছে না। আমি একটা প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। তো অবশ্য করে আমি একটা টেস্ট প্রিন্ট করবো যে কোনো কিছু একটা। এখানে যাতে আমাদের টাইপ করলাম, প্রিন্ট অপশনে গিয়ে আমাদের স্ট্যাটাস কিন্তু অলরেডি রেডি দেখাচ্ছে, বাট প্রিন্ট দিয়ে দিলাম। অলরেডি কিন্তু প্রিন্টারে আওয়াজ দিচ্ছে, এই যে ট্রে থেকে কিন্তু টানে না, ঠিক আছে। এই যে প্রবলেমটা, এই ধরনের প্রবলেম যদি আপনাদের হয়, অবশ্য করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় আপনি যে কোনো জায়গায় বসে নিজেই সমাধান করতে পারবেন। এবং আমাদের কিন্তু এই ধরনের একটা এরর মেসেজ দেবে। তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু এই ধরনের একটা মেসেজ দিয়ে দিয়েছে প্রবলেমের জন্য, এবং আমাদের কিন্তু এখানে রেড সিগন্যাল দিচ্ছে যেহেতু আমাদের পেপারটা নিনি এই জন্য। তো ফার্স্টে কিন্তু আমরা এটা প্রিন্টারটা অফ করে নেবো টোটালি, এবং তারপরে আমাদের যে প্রিন্টারের ডালাটা আছে এটা আমরা খুলে নেবো, ঠিক আছে। ফার্স্টে এইভাবে খুলবো। খোলার সিস্টেমটা আশা করি যে সবাই পারবেন, না পারলে অবশ্য প্লেব্যাক করে দেখে নেবেন। তো এই খুলে তারপর আমরা টোনারটা রিমুভ করব। এটা হচ্ছে টোনার। তো টোনারের তলে আমাদের হচ্ছে পিক আপ রোলার বলে, ঠিক আছে। এই যে রাবারের এইটা, মূলত এটা হচ্ছে আমাদের পেপার টানে। তো এটা আমাদের প্রবলেম দিচ্ছে। যদি পার্মানেন্ট সলিউশন করতে চান সেক্ষেত্রে আপনার আমরা এটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। অনেক সময় হয় কি, আমরা এটা কিন্তু লোকাল এরিয়াতে পাই না, সেক্ষেত্রে এটা বিকল্প হয় কি, সেক্ষেত্রে আমাদের কাছে এটা অলরেডি নাই। এখন অর্ডার দিলে 2-1 দিন লেট হবে। আর প্রিন্টারটা আসলে যেই ক্লায়েন্টের তার ইমার্জেন্সি দরকার, সেজন্য এটা আমি সার্ভিস করে দেবো। তো এটা খোলার জন্য অবশ্যই একটা চিকন জাতীয় কিছু নেওয়া লাগবে, টেস্টার হোক অথবা স্টার হোক। এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি। তো ফার্স্টে কিন্তু এই ধরনের চিকন কিছু একটা নিতে হবে, নিয়ে জাস্ট এই যে এখানে দেখেন একটা পিন আছে ছোট্ট, এটা জাস্ট এই পিনের মধ্যে দিয়ে আমি একটু জোরে টান দেবো, একটু জোরে প্রেশার দিতে হবে ভেতরে দিয়ে। এই যে এটা কিন্তু বের হয়ে আসলো। তো মূলত এটা হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে এটার জন্য। তো এটা হচ্ছে আমি সার্ভিস করে দেবো। সবচেয়ে ভালো হয় এটা একবারে চেঞ্জ করে দিলে। তো আমার কাছে জিনিসটা নেই, এটা নাই, এই জন্য আমি এটা সার্ভিস করে দেবো। এটা সার্ভিস করার জন্য কী কী লাগবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এটা সার্ভিসের জন্য আমাদের সীমিত আকারে সিরিজ কাউচ লাগবে, এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনি পেয়ে যাবেন। আর অল্প কিছু পরিমাণ পানি লাগবে। তো ফার্স্টে এটা আপনার ভালো মতো করে ঘষে নিতে হবে, যাতে এটা আপনার অনেক তেলা হয়ে গেছে, যেখানে আপনার প্রিন্ট টানছে না, এটা ঘষে নিয়ে একটু খড়খড়ি করতে হবে এক কথাই। তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মিউজিক লাগিয়ে দেওয়ার নাকি টেনে দেখেন ফেসবুকে গেল ড্রাইভিং শিখতে। সব কেনিকার লাগে। লাইনে
গরম হয়ে গেছে। তো মোটামুটি আমাদের এটা কাজ হয়ে গেছে এবং লাগাই দেখবো এটা কি অবস্থা হয় এবং লাগাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা অবস্থা লাগাই দেবো। এটা লাগানোর সময় অবশ্য করে খেয়াল করতে হবে আপনার যে খোলার সময় এই যে লকগুলো কিন্তু নিচের দিকে ছিল, এইভাবে নিয়ে নিচের দিকে দিয়ে জাস্ট একটু চাপ দিতে হবে, চাপ দিলে এটা লেগে যাবে সুন্দর মতন। তো অলরেডি কিন্তু আমাদের লেগে গেছে এটা। তারপর হচ্ছে আবার টোনারটা দিয়ে দেবো আমরা। প্রিন্টারটা অন করে দিলাম। তো প্রিন্টার অলরেডি কিন্তু আমাদের রেডি এবং আবারও প্রিন্ট করব। তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু প্রিন্ট টানার জন্য রেডি এবং পেজ কিন্তু টেনে নিয়েছে। এই দেখেন প্রিন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি। আমি আবারও আপনাদেরকে দুইটা দিয়ে দেখবো, এটা এখানে দুইটা করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রিন্টার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আবারও এক সেন্সে প্রিন্ট কিন্তু টানছে, ঠিক আছে। এই যে এই দুইটা দিলাম, দুইটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তো আমাদের প্রিন্টার রেডি হয়ে গেছে। অবশ্য করে ভিডিওটা ভালো লাগলে আপনার আর অবশ্য করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন যে কোন জেলা থেকে বলছেন আপনি।